ভাইরে, পিরোজপুরে নাকি আয়োজিত হয়েছে জায়েদ খানের সিগনেচার আর্ট অর্থাৎ ডিগবাজি প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে তেল মেখে কলা গাছে ওঠার প্রতিযোগিতা সবই দেখেছি এই 2 পয়সার জীবনে, কিন্তু ডিগবাজি প্রতিযোগিতাও যে হতে পারে সেটা কেউ কল্পনাই করতে পারেনি। সেই প্রতিযোগিতার ভিডিও ক্লিপ শেয়ার করে জায়েদ খান আবার ক্যাপশনে লিখেছেন, আমার পিরোজপুরবাসী। হায় রে পাগলের তাণ্ডব, মানে কি আর বলবো। তবে এটাও একটা আবিষ্কার। এই আবিষ্কারের কারণে একটা নোবেল দেয়াই যায় পিরোজপুরবাসীদের। বিশ্ববাসীরা বিনোদনের জন্য নতুন একটা খেলা পেল। বিশেষজ্ঞদের মতে কিছুদিনের মধ্যেই হয়তোবা এটা একটা ইন্টারন্যাশনাল খেলা হয়ে যাবে। স্কুলে এখন থেকে আর দৌড় প্রতিযোগিতা নয়, ডিগবাজি প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আশাবাদী অনেকেই। এত মহৎ খেলা আবিষ্কার করার খুশিতে নোবেল দেওয়ার মুরদ না থাকলেও আমাদের গুরু জায়েদ খানের গ্রামবাসীরা একটি মোবাইল ফোন দিয়েছে এই খেলার প্রথম বিজয়ীকে। অনেকের মতেই এই বিজয়ীর নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত ইতিহাসের পাতায়। আগামী বছর বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ডিগবাজি প্রতিযোগিতার প্রথম বিজয়ী কে ছিলেন। একবার একটা অনুষ্ঠানে নাচার সময় নাচের স্টেপ ভুলে যাওয়ায় জায়েদ খান ডিগবাজি দিয়েছিল। সেই থেকে সবাই তাকে ডিগবাজি জায়েদ বলেই চিনে। এজন্যই গুরুজনেরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু এত ট্রোল আর নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে ওস্তাদ জায়েদ খান বলেন, এখন নাকি ডিগবাজি একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। ভাইরে, সবাই তাকে ডিগবাজি জায়েদ নামে চিনে, এতে তার একটা চুলও ছেঁড়া যায় না। উল্টো সে আরো হ্যাপি। লজ্জাবোধ করার বদলে উল্টো সে আরো গর্বিত এটা নিয়ে। যেখানেই যান সেইখানেই ডিগবাজি দেয়, অথবা অন্তত এই প্রসঙ্গে 2-4টা বক্তব্য ঝেড়ে আসেন। কথায় আছে, ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। আবার একটা ডিগবাজিকে মানুষ কিভাবে একটা খেলা বানিয়ে ফেলে সেটা আমার মাথায় খেলে না রে ভাই। পিরোজপুরের কুখ্যাত না মানে বিখ্যাত সন্তান আমাদের ডিগবাজি বাবা ওরফে জায়েদ খান সাহেবের এই ডিগবাজি নিয়ে তো অনেক ট্রোল করেছি আমরা সবাই, কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম যে যেমন তার পরিবেশটাও তেমনই হয়। এটাই স্মরণ করিয়ে দিল পিরোজপুরের কিছু মানুষ। জায়েদ খান একজন হ্যান্ডসাম বলদ, সাথে সাথে তার গ্রামবাসীরাও এই লিস্টে নাম লেখালো ডিগবাজি প্রতিযোগিতার মাধ্যমে। জায়েদ খানের মতে ডিগবাজি হচ্ছে একটা ব্র্যান্ড। ভাইরে, এতদিন জেনে এসেছি বাটা, অ্যাপেক্স, রোলেক্স, বিএমডব্লিউ, অ্যাপেল, স্যামসাং, সালমান মুক্তাদির, ক্রিস্টিয়ানো রোনালদো এরা হচ্ছে ব্র্যান্ড, কিন্তু ডিগবাজিও যে একটা ব্র্যান্ড এটা তো কোনো বইয়ে খুঁজে পেলাম না। সম্প্রতি একটি অনুষ্ঠানের ডিগবাজি নিয়ে জায়েদ খান বলেছেন, আমার ডিগবাজি মানুষের পছন্দ হয়েছে, ডিগবাজি এখন ব্র্যান্ড। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, সেটা এখন ব্র্যান্ড হয়ে গেছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, জায়েদ খান কি তবে এখন থেকে তার স্বাক্ষর কিংবা নিজের নাম লেখার পূর্বে মোহাম্মদ ডিগবাজি জায়েদ খান লিখবেন নাকি? পাশ থেকে আমার এসব কথা শুনে বন্ধু কেরামত হেসে দিয়ে বলল, ডিগবাজি মানুষে পছন্দ করছে দেখা কি আজীবন ডিগবাজি দিতে হইব নাকি? আবার কেউ তার নাচ দেখে খুশি না, ডিগবাজি দেখে খুশি। তাই যদি হয় আমি কেরামত থাবড়াইয়া খুশি। আসিফ হুজুরের মতো বলতে চাই, আমি যদি এক্সকে থাবড়িয়ে মানসিক শান্তি পাই, ইটস এনাফ ফর মি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জায়েদ খানের ডিগবাজি কোনো সাধারণ ডিগবাজি না। এখন তো ডিগবাজি খেলা বের হয়ে গেছে। কয়েকদিন পর এই ডিগবাজি নিয়ে সিনেমা বের হবে, আর এতে অভিনয় করবেন স্বয়ং জায়েদ খান, আর নায়িকা হিসেবে থাকবেন উর্ফি জাবেদ।